ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত নতুন একটা ব্লগসে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি আর মা চলে এসেছি কোতবাড়ি বাজারে। আজকে আমাদের সবার জন্য বিশেষ একটি দিন, সবই বলবো, ভিডিওটি একটু কন্টিনিউ দেখতে থাকো। এত বড় হয়ে গেছি তাও রাস্তা পার করে দিচ্ছে হাত ধরে মা, কারণ আছে, সব কিছু একদিন তোমাদেরকে বলবো। এখন হচ্ছে মাটনের পিস চুজ করে নিয়ে এখানে কেটে নেওয়া হচ্ছে, আর এর সাথে যা যা লাগবে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর কিছু বাজার রয়েছে, তো ওগুলো করে নেওয়া হয়ে গেছে। এখন যাবো বাড়িতে এসে মাটন বেছে নেওয়া হচ্ছে। আর ভাই হচ্ছে তার ভাগ্নে, মানে পাপার আজ জন্মদিন, আর সেই উপলক্ষে মাটনের আর বাসমতি চালের ভাত রান্না হবে। এটা ট্রিট দিচ্ছে, পুরোটাই ভাই দিচ্ছে। পাপা খুবই ভালোবাসে বাসমতি চালের ভাত আর মাটন খেতে। সাদা ধবধবে ভাত হওয়ার জন্য এখানে 2-3 বার চালটা ধুয়ে আলতো হাতে কিন্তু ধুতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। তারপরে জলের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে 5 মিনিট চালগুলো চুপিয়ে রাখতে হবে। তোমরা এর বদলে ভিনিগার ইউজ করতে পারো। মাংস ধুয়ে নেওয়ার পরে লবণ, হলুদ, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা সরিষার তেল, একটুখানি পেঁয়াজ কুচি, রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপরে এগুলোকে বেশ ভালো করে ম্যারিনেশনের পালা, আর ম্যারিনেট করে নিয়ে 8 ঘন্টার মতো রেখে দিতে হবে। ভাতের জন্য এখানে জল গরম হয়ে গেছে, আর এদিকে সরিষার তেলে কয়েক টুকরো আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে ভেজে নেওয়া হচ্ছে। চাল ছেড়ে দেওয়া হলো। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে সরিষার তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, একটুখানি চিনি, পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছে। ভাত তৈরি হয়ে গেছে, নামিয়ে ফ্যান ঝরিয়ে নেবে। আর এখানে হচ্ছে গোটা রসুন দিয়ে হালকা আঁচে রেখে মাংসটা কষিয়ে বেশ কিছুটা সময় হাতে নিয়ে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছে জল। এই যে জল দেওয়া হলো, এই পর্যায়ে কিন্তু তোমরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে এটি তৈরি করে নিতে পারো। প্রেশার কুকারে সেদ্ধ করা ছাড়াও যে এত সুন্দর সফট আর জুসি হয়, মানে তোমরা যদি কোনোদিন সময় নিয়ে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। তারপরে নামানোর কিছুক্ষণ আগে আথেতো করা গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে তৈরি মাটন এখানে রেডি। আর পাপার জন্য অন্য পাত্রে তোলা হচ্ছে। আর জানো তো, বাড়িতে যদি কোনো স্পেশাল কিছু রান্না হয়, পাপা কিছুই মুখে দিতে চায় না, আর তাই আর এক্সট্রা কিছু করলাম না। স্যালাড আর এই মাংস দিয়েই পাপা খেয়ে উঠবে। ও স্নান করতে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো কত সফট হয়েছে, একদম জুসি হয়েছে, কি সুন্দর, এক হাতেই ছেড়ে যাচ্ছে, ও খেতে পারবে। তো দুপুরের খাবারটা এই মাটন দিয়েই শেষ হচ্ছে, আর আদার্স কিছুই হলো না। তো যাই হোক, এবার দেখা হচ্ছে সন্ধেবেলাতে। চলে এসেছি একদম সন্ধেবেলায় রেডি হয়ে, আর পাপার জন্য স্পেশালি একটুখানি সাজানো গোছানো হয়েছে। ছোট মানুষ, ও একটু মানে এনজয় করতে পারবে, তার জন্য বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আমরা কাউকেই জন্মদিনে নিমন্ত্রণ করিনি, অনেক কারণ রয়েছে। মানুষকে ওপর থেকে দেখতে যতটা সুন্দর হয়, হাসিটা যতটা সুন্দর হয়, তার গভীরতাটা, দুঃখটা কিন্তু অনেকটা বেশি থাকে। তো এরকম অনেক বড় সমস্যা রয়েছে, আর অনেক মানসিক চাপের মধ্যে রয়েছে, তোমাদের অবশ্যই জানাবো। মায়ের কাছে আবদার চলে এসেছে, ও লাল পায়েস খাবে। এবার দাদু ভাইয়ের আবদারে মাকে তো করতেই হবে পায়েস। অসময়ে খেজুরের গুড় পাওয়া খুব মুশকিল, তাই মা বুদ্ধি করে বানিয়ে ফেললো চিনির ক্যারামেল দিয়ে পায়েস। তোমরা যদি এই রেসিপিটি দেখতে চাও কমেন্টে অবশ্যই জানিও। পাপাকে পূর্ব দিকে বসিয়ে নিয়ে আশীর্বাদ করে দিলাম। আর একটা মজার বিষয় জানো, মাথার থেকে যদি একবার মানে এতটাও ফুল নিতে পছন্দ করে, মাথার থেকে ফুল পড়ে গেল ওই যে বারবার তুলে নেবে। তারপরে আশীর্বাদ করে নিয়ে, আর ডিকিচেন ব্লগসের পরিবারের সমস্ত সদস্যকে বলছি, তোমরা ওকে আশীর্বাদ করো। তোমাদের সকলেই ভালোবাসা ও আশীর্বাদ যেন ওর মাথার উপরে থাকে। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, ও যেন মানুষের মতো মানুষ হয়। ওর এবারে জন্মদিনটা পড়েছে একদম জন্মাষ্টমীর দিন, আমাদের পাশে অনুষ্ঠানও হচ্ছে, আর খুব মজা লাগছে। শ্রীকৃষ্ণ জন্মদিনের দিন পাপার জন্মদিনটাই পড়েছে। আরও একটা মজার বিষয়, আমি হচ্ছে দৈবকী মা, আর ওর হচ্ছে কুটিমা হচ্ছে যশোদা মা। তো বুনুর মানে ওর কুটিমার জন্মদিন হচ্ছে 2রা সেপ্টেম্বর, আর পাপার হচ্ছে 7ই সেপ্টেম্বর। তাই দুজনে কেক কাটিং একসাথে করে দিচ্ছি। বুনুরটা করা হয়নি এবার, কারণ শনিবার দিন পড়ে গিয়েছিল, পুরোটাই নিরামিষ, তাই কেক কাটা একসাথেই হচ্ছে, 2 মা আর ছেলে। এবার আশীর্বাদ করতে চলে এসেছে ওর বউ,
আর দেখো কেমন করছে, কেক খেয়ে একবারে কৃষ্ণ ঠাকুরের মতো মাখন যেরকম মুখে লেগে থাকে কেক মুখে লাগিয়ে নিয়েছে। আর টাকা নেবে না, জাস্ট একবার খাবা, একবার, তারপরে লুচি মাংস হবে। আর এখানে দেখো বাবা রয়েছে ভিডিও কলিংয়ে, তো বাবার সাথেও ভিডিও কলের সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আমাদের এই ছোট্ট পরিবার সবাইকে নিয়ে এখন মামা আর ভাগ্নের মধ্যে আদর চলছে। এই ছোট্ট আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে খুবই ভালো লাগছে। তোমাদের আরও একটা কথা একটু সংক্ষিপ্ত বলে রাখি, এত কিছুর মধ্যে হয়তো তোমরা ওর বাবাকে দেখতে পেলেন না। এর আগের বছর ওই এরকমই সময়ে, এরকমই ওর জন্মদিনে আমাদেরকে দুজনকে ছেড়ে দিয়েছে ওর বাবা কিংবা বাবার পরিবারের সাথে আমাদের কোনো রকম যোগাযোগ আর সম্পর্ক নেই। বেশ কয়েকটা বছর ধরে অনেক অশান্তি ভোগ করে আমি এই ডিসিশন নিতে বাধ্য হয়েছি। আর কেন নিয়েছি অন্য কোনো ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো ভ্লগসে অন্য কোনো ভিডিওতে অবশ্যই তাড়াতাড়ি ফিরবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।